পুরেরটা হয়ে গেছে, কি করব? হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি আপনারা খুব ভালো আছেন। আবার একটা নতুন ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের সকালটা আমাদের গোপুসোনাদের দেখেই শুরু করলাম। গোপুসোনাদের কাজ কমপ্লিট করে আমি এখন চলে এসেছি এখানে রুটি আর তরকারি বানাতে, কারণ বাচ্চাদেরকে স্কুলে টিফিন দিতে হবে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে উঠতেও দেরি হয়ে গেছে, আর মঙ্গল আরতি তো দূরের কথা, এতটাই দেরি হয়ে গেছে। এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি, আর রুটির সাথে বানাচ্ছি সাদা আলুর আর মটর দিয়ে তরকারি, মানে সাদা আলুর তরকারি, তার সঙ্গে মটরটা একটু দিলাম, কারণ বাচ্চারা একটু কালারফুল জিনিস কিন্তু খুবই পছন্দ করে। তাড়াহুড়ো করে এদিকে ভোগ রেডি করা, ওদিকে বাচ্চাদের লাঞ্চ বক্স রেডি করা, কোনো রকমে করেছি। সত্যি ভগবান না সহায় থাকলে হয়তো এত তাড়াতাড়ি কোনো কাজই সম্ভব নয়। ভোগ লাগিয়ে দিয়ে আমি একটু জপ করে নিলাম, এরপর ভোগটা ওখান থেকে নামিয়ে নিলাম। একটু পরে আমরা প্রসাদ পাবো। আর এখন আমি বানাচ্ছি গোলাপ ফুলের মালা। গপুদেরকে মালা পরাতে আমার খুব 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 ভালো লাগে, আর আপনারা যারা গপুদেরকে মালা পরাতে ভালোবাসেন তারা অবশ্যই জানাবেন। আর এখন আমি গোলাপ ফুল দিয়ে মালা বানাচ্ছি। আপনারা যারা ছোট গোপালের জন্য বড় ফুলের মালা বানাতে পারেন না, তারা অবশ্যই নেক্সট ব্লগটার জন্য অপেক্ষা করতে পারেন। আমি আপনাদেরকে নেক্সট ব্লগে শিখিয়ে দেবো কিভাবে বড় ফুল দিয়ে ছোট গপুদের জন্য মালা বানানো যায়।
আজকের ওয়েদারটা দেখুন কত সুন্দর, চারিদিকে ঝলমলে রোদ বেরিয়েছে সকাল সকাল, আর পাহাড়ের ওপরে ওপরে সাদা সাদা মেঘের ভেলাগুলো কত সুন্দর ভাসছে, চারিদিকে কোলাহল, এ এক আলাদা সুন্দর অনুভূতি। রুটি আর সাদা আলুর তরকারি প্রসাদ পেয়ে একটু জব করে চলে এসেছি এখন অন্নভোগ বসাতে। রাইস কুকারেই আজকে অন্নটা বসিয়ে দিচ্ছি। এনিবে রাইস কুকারেই রোজেরই হয়, কোনো কোনো দিন কিন্তু এমনি আলাদাভাবে রান্না হয়। আর এখন আমি অন্নর সাথে বানাবো আজকে ফুলকপির সবজি। বেড়াবাবু বাজার থেকে ফুলকপি নিয়ে এসেছে, আর আরও সবজি নিয়ে এসেছে, বাজার করে নিয়ে এসেছে ইত্যাদি অনেক কিছু। তো এই দিয়েই দুপুরবেলা ভগবানকে ভোগ লাগিয়ে দেবো, আর আমরা সেই প্রসাদটা পেয়ে নেব। আজকের সারাদিনটা এতটাই ব্যস্ততার মধ্যে কেটেছে যে কি বলবো। এদিকে ভগবানের জন্য রন্ধন করা, তার সাথে এদিকে আমার ঘর গোছানো, সমস্ত কিছুই কিন্তু সারা দিন ধরে করেছি। আর এখন ভগবানকে ভোগ দেখিয়ে একটু প্রসাদ পেতে বসেছি আমরা সবাই মিলে। তো এখানে রেডি করে নিয়েছি প্রসাদ, এবার প্রসাদটা পেয়ে নেব। তারপরে আছে জপ, আরও অনেক কাজ।
রূপা জয় জগদীশ আজ প্রহ্লাদ মহারাজ জয় ভক্ত প্রহ্লাদ জয় জয়। পিৎজা খেতে আমাদের সবাই কিন্তু প্রচুর ভালোবাসি। আর ভগবানকে ভোগ লাগানোর একটা মনের মধ্যে ইচ্ছাই ছিল, তাই আজকে বানিয়েই ফেললাম ভেজ পিৎজা। আর এখানে দেখুন একটা পিৎজা আমি রেডি করে নিয়েছি, আর একটা পিৎজাও কিন্তু রেডি করছি। তো সেই পিৎজাটাকে এখন তুলে নেব, তুলে নিয়ে ভগবানকে ভোগ দেখিয়ে নেব, তারপর বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবো, কারণ ওদেরকে প্রচুর খিদে পেয়ে গেছে। আর তার সাথে তো আমার গোপু সোনাদের তো খিদে পেয়েই গেছে, কারণ সেই দুপুরবেলা কখন একটু অন্নপ্রসাদ পাইয়ে তারপর একটু আইসক্রিম দিয়েছিলাম। তো দেখুন পিৎজাটা একদম রেডি হয়ে গেছে। এই পিৎজাটা নামিয়ে এখন ভগবানের কাছে নিয়ে চলে এলাম। তো আপনারা কারা কারা পিৎজা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। সারাদিন এত পরিশ্রমের পর তেমন কিছু বানাতে আর ভালো লাগলো না। সবাই যেহেতু পিৎজা খেয়েছে, বেশি সেরকম অন্নপ্রসাদ আর রাত্রে পাবে না, সেই জন্য একটু ঢ্যাঁড়সের তরকারি আর আম দিয়েই ভগবানকে ভোগ লাগিয়ে দিলাম। এবার গোপুসোনাদের আমি শয়ন দিয়ে দেবো। বাস, আজকের ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবসময় ভগবান চিন্তাময় থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণা, হরি বল।